ফরিদপুর ৪ আসনের সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকা কর্মসূচি সপ্তম দিনের মতো চলছে। মঙ্গলবার সকাল থেকে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকা কর্মসূচিতে অংশ নেন স্থানীয়রা। তবে সড়কের একপাশে অবস্থান নেয়ায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। গতকালকের সহিংসতা ঘিরে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বর্তমানে রাস্তায় কোনো অবরোধ না থাকলেও যান চলাচল স্বাভাবিকের তুলনায় কম। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের প্রতি সম্মান দেখিয়ে বাগেরহাটে আজ ও আগামীকালের হরতাল প্রত্যাহার করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর পরিবর্তে জেলা ও সব উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা। ফরিদপুরের সংসদীয় আসন ৪-এর ভাঙা উপজেলার ২টি ইউনিয়ন পাশের সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালায় আন্দোলনকারীরা। সেখানকার বর্তমান পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিসুর, সীমানা পুনর্বহাল দাবিতে এখন কি কর্মসূচি দেখছেন? ইশিকা, আসন বিন্যাসের পর থেকেই কিন্তু ফরিদপুর সংসদীয় আসন ৪-এর ভাঙ্গা উপজেলার ২টি ইউনিয়ন আলগী এবং হামিরদীর মানুষ কিন্তু এই এলাকায় কিন্তু অবরোধ করছে। বিশেষ করে আজকে সকালেও কিন্তু তারা ৮টার দিকে অবরোধ করেছেন ২-১টি পয়েন্টে, এবং তারা যে অবরোধ করেছিলেন সেই অবরোধে কিন্তু কিছু সময় ছিল, অর্থাৎ আধা ঘন্টার মতো তাদের অবরোধ ছিল। এরপরেই কিন্তু তারা আবার অবরোধ উঠে নিয়েছে, এবং আমরা তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা এই অবরোধ উঠে নেওয়ার কারণ হচ্ছে গতকালকে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা তিনি তাদেরকে আশ্বাস দিয়েছেন যে হাইকোর্টে যে রিট করা হয়েছে, এই রিটের অর্থাৎ ২১ তারিখের মধ্যে তাদের একটা সুরাহা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেই কারণে তাদেরকে এই অবরোধটা তুলে নেওয়ার কথা বলেছেন। আর তারা কিন্তু এ বিষয়কে কেন্দ্র করে গতকালকে রাতে তারা এই অবরোধকারীরা একত্রিত কয়েকজন হয়ে তারা আবার আজকে দুপুর ১২টার দিকে ভাঙ্গার যে ঈদগাহ ময়দানটি রয়েছে সেখানে একত্রিত হয়ে আবার বিক্ষোভ করার চিন্তা ভাবনা বা কথা রয়েছে। এবং আমরা এখন লক্ষ্য করেছি যে লোকাল যে যানবাহনগুলো সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে যাতায়াত করছে, তবে অন্যান্য মানে একটু কমের দিকে দেখা যাচ্ছে, এবং দূরপাল্লার যে গাড়িগুলো সেগুলো ২-১টা দেখা যাচ্ছে। এবং আমরা গতকালকে লক্ষ্য করেছি যে থানা, উপজেলা এবং হাইওয়ে থানায় যে নাশকতা সৃষ্টি হয়েছে, এই নাশকতায় কিন্তু যারা নাশকতা করেছে তারা আমাদেরকে এখানে স্থানীয় যারা আছেন তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এরা আসলে কেউ করেননি, এখানে তৃতীয় পক্ষের ইন্ধনে হয়তো অন্য কেউ এই নাশকতাগুলো করেছেন। এবং আমরা ওই সময় লক্ষ্য করেছি যে ইট পাটকেল এবং দেশীয় অস্ত্র নিয়েও অনেকে ওইখানে হামলা চালিয়েছে, যার ফলে কিন্তু থানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বেশ কিছু গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছে, এবং বেশ কয়েকজন পুলিশও আহত হয়েছেন, এবং বেশ কিছু সংবাদকর্মীও কিন্তু আহত হয়েছে। বিশেষ করে একজন সংবাদকর্মী উনি গুরুতর আহত হয়েছেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই মহাসড়ক থেকে সর্বশেষ তথ্য। শিখা।